আমরা সমাজে উইরা আসি নাই, আমরা এই দেশের নাগরিক। ওয়াজ মাহফিলে আসি আমরা অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই। আর অনেক সবার কথা বলছি না, অনেক বক্তা আছে অর্থের বিনিময়ে এখানে আসে। আল্লামা নজরুল ইসলাম কাসেমি, হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমি এমন কোন আলেম না যাকে সবাই চেনে বিপ্লবী বলে বা সবসময় গরম কথা বলে সবার কলিজে আঘাত করে, এমন না। বরং যুবকদের ভেতরে দিনের মেহনত করে, আল্লাহর বান্দাদেরকে জাগানোর চেষ্টা করে। তার মাহফিলে পর্যন্ত দেখলাম 2 পয়সার এমন সভাপতি, আল্লাহ হেদায়েত দান করুন এই জালেম রে, প্রকাশ্যে মাইক হাতে নিয়ে হযরতের শানে শুধু না গোটা আলেম সমাজের শানে বেয়াদবি করে যাচ্ছে। কিভাবে? মাইক হাতে নিয়ে বলছে হুজুররা কি করে, হুজুরদের কি অবদান আছে, আমরা যারা টাকা পয়সা দেই আমাদের টাকা পয়সায় সব চলে, মসজিদ মাদ্রাসা যাই হোক, আমরা যারা টাকা পয়সা দিই, আমরা স্টেজে উঠলেও পয়সা দিয়ে উঠি, আর হুজুররা তো ভাড়ায় খাটে, হুজুররা ওয়াজ করলেও তো পয়সার বিনিময়ে তারা ওয়াজ করে। তাহলে এই হুজুররা ইমামরা তারা কি পরিবর্তন করবে সমাজকে? তারা তো নির্দিষ্ট একটা ক্ষুদ্র দায়িত্ব নিয়ে আছে। একজন আলেম, তাও পুরো দেশে পরিচিত আলেমকে পাশে বসিয়ে নির্দিষ্ট দলের কোনো ব্যক্তি যদি এই কথা বলে, তাহলে সেটাকে শুধু সেই আলেমকে অপমান করা হয় নাকি গোটা দেশের সর্বস্তরের আলেমকে অপমান করা হয়? তাহলে এইরকম কথা বলে আবার হাড্ডি গুড্ডি নিয়ে বাসায় যায় কিভাবে? তাহলে যেই 4টা কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন বিশেষভাবে, এর মধ্যে অন্যতম কারণই হলো অন্যায় কাজ থেকে নিষেধ করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায় যদি কেউ দেখে, পাপ যদি কেউ দেখে, তার দায়িত্ব হলো 3টা। সে যদি ইমানদার হয় দায়িত্ব তার 3টার যে কোনো একটা, আর যদি এই 3টার কোনোটা পার করতে না পারে তাহলে ইমানের দুর্বল স্তরও তার ভেতরে আর উপস্থিত থাকে না। কোন 3 দায়িত্ব? 1 নম্বর দায়িত্ব হলো শক্তি থাকলে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে, শক্তি থাকলে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে। যদি সেটা না থাকে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। হাত দিয়ে করে প্রতিরোধ, মুখ দিয়ে করে প্রতিবাদ। তাও যদি না পারে তাহলে কি করবে? তাও যদি না পারে তাহলে কি করবে? সবাই বলেন না, কি করবে? হ্যাঁ, অধিকাংশ জবাবে আমি যেটা শুনতে পাচ্ছি আমার কানে, শেষের দিকের আওয়াজ আসছে না, বাকি যেটা শুনলাম অধিকাংশই বলেছেন 3 নম্বর দায়িত্ব হলো অন্তর দিয়ে ঘৃণা করবে। ভাই, এটা ঘৃণা কোন শব্দের অনুবাদ আমারে শেখান। এখানে তো অনেক আলেম এবং তালিবুল ইলমরা আছেন, ঘৃণা এটা কোন শব্দের অনুবাদ আমারে শেখান। নবীজি তো ঘৃণা বলেন নাই, নবীর শব্দ হলো মান রাআ মিনকুম মুনকারা। তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্যায় ঘৃণিত কাজ দেখবে, নিষিদ্ধ বিষয় দেখবে, ফালিয়ুগাইয়িরহু, সে যাতে সেই অন্যায়টাকে পরিবর্তন করে দেয়, অন্যায়টাকে পাল্টে দেয়, বিয়াদিহি, হাত দিয়ে, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি হাত দিয়ে না পারে, ফাবি লিসানিহি, তাহলে সে যাতে সেটাকে পরিবর্তন করে দেয় তার জবান দিয়ে, যদি সেটাও না পারে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, সে যাতে অন্যায়কে পরিবর্তন করে দেয় অন্তর দিয়ে। ওয়াযালিকা আদাফুল ঈমান, এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বলতম স্তর। নবীর হাদিসের মধ্যে ঘৃণা শব্দ আছে, তা আমরা বানালাম কিভাবে? নবীর হাদিসে যদি না থাকে বানালাম কিভাবে? আরে বিগত ফ্যাসিস্টকে ঘৃণা করে নাই কে? বলেন, ঘৃণা করে নাই কে? 2013 জুলুমের পর দিলে ঘৃণা আসে নাই? ক্রস ফায়ারের নামে অসংখ্য মাজলুমকে, নিরীহ মানুষকে হত্যা করার পর দিলে ঘৃণা আসে নাই? 2021 আমার মতো আরো 3000 আলেমকে নিয়ে জেলে ভরার পর দিলে ঘৃণা আসে নাই? কিন্তু সেই ঘৃণা দিয়ে পরিবর্তন কেন ঘটে নাই? কারণ দিলে শুধু ঘৃণা থাকলেই অন্যায় পরিবর্তন হয় না, বরং দিলের কাজ হলো, যার মাধ্যমে অন্যায় পরিবর্তন হয় সেই দিলের কাজ হলো প্ল্যান এবং পরিকল্পনা করা। শব্দ বুঝছেন? পরিকল্পনা। দিল দিয়ে যদি পরিকল্পনা করে 2 দিন আগে আর পরে অবশ্যই অন্যায়ের পরিবর্তন ঘটেই ঘটে। আজকে বাংলাদেশের মধ্যে যতটুকু হোক, 100% নাই যদিও, যতটুকু হোক আলেম এবং ইসলামপন্থীদের মধ্যে ঐক্যের পরিবেশ দেখা যাচ্ছে না, অন্তত আগের চাইতে ভালো। যদি আমি বলেছি 100% নাই, ঠিক আছে, এখনো একজন চান্স পাইলে আরেকজনকে ঘুমায়া কাফের ফতোয়া দিতে থাকে, কাফের নিচে কোনো কথাই নাই, চান্স পাইলেই কাফের, চান্স পাইলেই কাফের। তো টুকটাক ঝামেলা এখনো আছে, সন্দেহ নাই, লেকিন আগের চাইতে আলেমদের ভেতরে ঐক্য একটু বেশি দেখা যাচ্ছে কিনা? যাচ্ছে কিনা? এটা কিভাবে হয়েছে জানেন? অনেক ব্যাখ্যা দিতে পারেন আপনারা, আমি বলবো এটা জেলখানার বরকতে হয়েছে।
একই রুমে নিয়ে যখন গাদাগাদি করে 4-5জনকে ঢুকিয়েছে, যেখানে একজনের জন্য রুম, একই রুমে 4-5জন, কখনো 7জন পর্যন্ত রেখেছে। কখনো আমাদের রাত এভাবে কেটেছে, ওই যে কাত হয়ে শুয়েছি, চিৎ আর হওয়ার সুযোগ নাই। এমনকি জামাতে একসঙ্গে সবাই নামাজ আদায় করবো, অতটুকু স্পেস, অতটুকু জায়গা পর্যন্ত নাই। তাও আবার রুমের মধ্যেই বাথরুম, আধা দেয়াল দিয়ে অর্ধেক পরিমাণ উঁচু দিয়ে রুমের মধ্যেই বাথরুম। এই 7-7টা মানুষের এখানে দিন কাটাতে হয়। তাও বাথরুম নষ্ট হয়ে গেলে ঠিক করার গরজ নাই, ফ্যান নষ্ট হয়ে গেলে ওইটাও ঠিক করার গরজ নাই। এখন জেলে টাকা না চললে অন্য ঘুষ চলে। আমাদের ফ্যান নষ্ট, দিনের পর দিন গরমে, ভাদ্র মাসে তাও জানটা বের হয়ে যাচ্ছে। বললাম ভাই ফ্যানটা ঠিক করে দেন, বলে হুজুর 3 প্যাকেট বেনসন লাগবে। টাকা তো চলে না, কিন্তু সবার পিসি কার্ড থাকে। ফ্যামিলি টাকা জমা দিয়ে দিলে ওই ক্যান্টিনের পক্ষ থেকে একটা কার্ড ইস্যু করা হয় তাদের নামে, সেখানে অ্যামাউন্ট জমা থাকে। এখন ওই কার্ড দিয়ে টাকা তো আদায় করা যাবে না, কিন্তু টাকার বিকল্প বেনসন সিগারেট, প্রতিটার দাম ধরা হতো জেলে 300 টাকা, তাহলে 3টার দাম 900 টাকা। ফ্যানটা খালি ঠিক করে দিবে, এটা ওর দায়িত্ব, এটা ওর ডিউটি, কিন্তু এর জন্য তার 3টা বেনসন সিগারেট দিতে হবে। এই হলো জেলখানার সিস্টেম। তাহলে এই যে আলেমরা একসাথে থেকেছে, এমন আলেমও বাইরে একজন আরেকজন, হজরত আছে এখানে, বাইরে একজন আরেকজন গালি দিয়েছে। শুধু আলেম না, সাধারণ মানুষরাও একজন আরেকজনের নামও শুনতে পারে নাই, কিন্তু এখন একসাথে দিন কাটাচ্ছে। হয় নাই এমন? ফলাফল কি জানেন? একজন যখন আরেকজনকে ডাল খাবার বেড়ে দিত, একজন যখন আরেকজনকে ঘুমানোর আগে বিছানাটা একটু গুছায় দিত, ওই সময় দিলের মধ্যে একজনের প্রতি আরেকজনের যে মহাব্বত তৈরি হয়েছে, বের হওয়ার পর ওই মহাব্বতই ঐক্যের বন্ধনকে সুদৃঢ় করেছে। আর বিপদে কিন্তু ঐক্য হওয়া সহজ, তাই না? এই যে এখন থেকে 1 বছর আগে সবার উপরে যখন মায়ের ছিল, মায়ের সবাই কি সুন্দর ঐক্যবদ্ধ, মাশাআল্লাহ, দলমত নির্বিশেষে সবাই নেমে গিয়েছে রাজপথে। ওই ঐক্য এখন আছে? ওই ঐক্য এখন আছে? নাই। বড় বড় দলগুলোই তো কামড়াকামড়িতে লিপ্ত হয়েছে। কেন? কারণ পিঠে যখন মায়ের থাকে, মুসলিম উম্মার ঐক্য ভালো থাকে। গণতন্ত্রই কায়েম হয় না গণতান্ত্রিক তরিকাতে, গণতন্ত্রই কায়েম হয় না গণতান্ত্রিক তরিকাতে। এরশাদের হাত থেকে এই দেশে আবারও গণতন্ত্র কায়েম হয়েছিল কিভাবে? শেখ হাসিনার হাত থেকে এই দেশে আবারও গণতন্ত্র ফেরানো হলো কিভাবে? ভোটাভুটি দিয়ে কিন্তু হয় নাই, বরং রাস্তায় নেমে বিপ্লব এবং অভ্যুত্থান করতে হয়েছে। তাহলে গণতন্ত্রের জন্য অথবা জালেমদেরকে রুখে দেওয়ার জন্যই যদি বিপ্লব এবং অভ্যুত্থান করা যেতে পারে, আমার নবীর ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে 1 সাগর রক্ত দিয়ে হলো বিপ্লব করা যাবে নাকি যাবে না? নাকি ওইটা জায়েজ এটা না জায়েজ, ওইটা হালাল এইটা হারাম, নাউজুবিল্লাহি মিন যালিক, এমনটা বলার কোনো সুযোগ তো নাই। তো অতীত হাজারো নজির আছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে ইসলামের প্রশ্নে এই জাতীয় ঐক্যবদ্ধ হতে সময় লাগে না, খালি নেতৃত্বের জায়গাটা ঠিক রাখতে চলে। নেতৃত্বের জায়গা না থাকলে অনেক সময় ইস্যুগুলো আলোচনায় আসে না। কোরআন শরীফকে পায়ের তলায় ফেলে পিষ্ট করা হয়েছে নাকি হয় নাই? বাংলাদেশে 90% মুসলমানের দেশে, মসজিদের শহর ঢাকার ভেতরে, তাও কোনো পাগল ছাগল না, বরং উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে এমন একটা প্রতিষ্ঠানে, যেই প্রতিষ্ঠানে ভর্তি হতো বিশাল যোগ্যতা লাগে, অনেক টাকা পয়সা লাগে, সেখানে একটা ছেলে কোরআনকে পায়ের তলায় ফেলে পিষ্ট করে ফেললো। এটা নিয়ে বড় বড় নেতাদের কয়টা বিবৃতি দেখানো যাবে? সব বাদ দেন, জাস্ট বিবৃতি কয়টা দেখানো যাবে? 13 বছরের মেয়েকে, যেটা আমি একটু আগে বললাম, 3 দিন পর্যন্ত তাকে বন্দি রেখে ধর্ষণ করলো এক উগ্র হিন্দুত্ববাদী। এটা নিয়ে কয়জনের কতটুকু প্রতিক্রিয়া দেখা যাবে? অথচ চিত্র যদি উল্টা হতো, আল্লাহ মাফ করুন, চিত্র যদি উল্টা হতো, ধর্ষিত হতো ওই ধর্মের, ধর্ষক হতো ইসলাম ধর্মের, আর এতক্ষণে বাংলাদেশ না ইন্ডিয়া পর্যন্ত এমন ভাবে আগুন ঝরাতে শুরু করতো, মনে হতো যেন এই দেশের বিরুদ্ধে যুদ্ধ বাঁধিয়ে দেবে। তার মানে কি? ভিকটিম যদি তোমাদের হয়, ওই ভিকটিমের দাম আছে, ভিকটিম যদি আমাদের হয়, ওই ভিকটিমের দাম নাই।